রাজশাহী রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর। সারা দেশের মতো রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এই সিদ্ধান্ত নেন তারা। এতে বিপাকে পড়েছে ৫ শতাধিক যাত্রী। স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার ২৮ জানুয়ারি সকালে রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ যাত্রীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ের রানিং স্টাফরা সোমবার ২৮ জানুয়ারি মধ্যরাত থেকে রাজশাহীর কোনো ট্রেন ছাড়েননি। তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালান। স্টেশনে যাত্রীদের বসার জন্য থাকা চেয়ারগুলো ভাঙচুর করে। এ সময় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনের ভেতরে বিভিন্ন রুমের দরজা ধাক্কাধাক্কি করেন। জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেল স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমির এক্সপ্রেস ট্রেন। তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। তাদের অভিযোগ, এখনও অনলাইনে টিকিট বিক্রি করছেন রেল কর্তৃপক্ষ। যদি ট্রেন বন্ধ থাকে তাহলে কেন টিকিট বিক্রি করা হচ্ছে? হঠাৎ আন্দোলনের ঘোষণা দেওয়ায় অধিকাংশ যাত্রী জানতেন না সারা দেশে ট্রেন চলাচল বন্ধ আছে। এ অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেল স্টেশনের চেয়ার ভাঙচুর করেন। এছাড়া রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। পরে বিক্ষুব্ধ যাত্রীরা রেলওয়ের ২ স্টাফকে আটকে রাখে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি তোলেন। তিতুমির এক্সপ্রেসের যাত্রী মোহাম্মদ আলী জানান, ট্রেন পুরোপুরি বন্ধের বিষয়টি যাত্রীদের SMS-এর মাধ্যমে অন্তত জানানো দরকার ছিল কর্তৃপক্ষের। হঠাৎ এমন সিদ্ধান্তে অনেক যাত্রী সাত সকাল স্টেশনে গিয়ে ফিরে গেছেন। ট্রেন বন্ধের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের জানায় না। এটা একটা দুঃখজনক ব্যাপার। আমাদের প্রত্যাশা কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করবে। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ট্রেন চলাচল বন্ধের কারণে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে কিছু চেয়ার ভাঙচুর করেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। কাউন্টারে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া যারা অনলাইনে টিকিট কিনেছেন আগামী ৩ কার্যদিবসের মধ্যে তারাও টাকা ফেরত পাবেন। বর্তমানে স্টেশনের পরিবেশ শান্ত আছে। রুহুল আমিন আরিফ, তরঙ্গ টিভি।